গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভালো আছি। বন্ধুরা, পা টিপে টিপে ওকে ঘুম পাড়িয়ে রেখে অনেক চেষ্টা করেছিলাম রান্নাঘরে গিয়ে একটু কাজকর্ম ছাড়ি, কিন্তু সেটা আর সম্ভব হলো না। আমি দু পা এগোতে না এগোতেই উনি কোচর মুচর করে উঠে পড়েছেন। তো চলো এখন ওনাকে কোলে নিয়ে যতটুকু সম্ভব করিও। মা হাই উঠে গেছে। ওনাকে কোলে নিয়েই বন্ধুরা একটা ওভেনে দুধটা ছেঁকে বসিয়েছি, আরেকটা ওভেনে আজকে ওকে একটু সুজি খাওয়াবো। সুজি করছি, সুজিটা পুড়ে যাচ্ছে, নাড়তে হবে বাবা। ये देखो टाइगर, বার্ড, লায়ন, ফ্রগ। তুমি দেখো ছবিগুলো দেখো, আমি বিছানাটা ভাঁজ করি। হ্যাঁ তুমি দেখো, তারপর তোমাকে সাজু করিয়ে দিব আমি। কি বাবা কি? গেটের সামনে এসেছিলাম ওনার মাইন্ডটাকে ঠিক করার জন্য। এখন ওর পাপাও চলে এসছে, এখন ওকে খাওয়াতে বসবো। আমরা যে কি খাবো আজকে এখনো কোনো কিছুই তৈরি করতে পারিনি। তোমরা খাইছো? আমি এতটা খাইতে পারবো না। আরে আমি একটু ভাত খাবো তো। আমি একটা কথা বলবো, ঠান্ডা বেশি লাগবে না? এইদিকে রোদ টোদ এদিকে ঘুরো একটু, একদম ঘরে বসে গেছো, শরীর কিন্তু ইস হবে। তুমি এদিকে হাঁটো, রাস্তা যাও, এখন রাস্তা ভালো, রাস্তা আছে, রোদ আছে, যাও একটু ওইদিকে একটু ইসে করে। রাস্তা রান্না বান্না বেশি হবে না, ওই যে ওইটা বাইটা ওই যে তরকারি করবে আর ভাত করবে, আর কিচ্ছু করবে না। তুমি খাবা একটু? না, বাটার নিয়ে আসবো, বাটার দিয়ে খাবা। তুমি আর একটু রাখো, আমি তাড়াতাড়ি বাসনগুলো মাইরে আসবো, টাইম লাগবে না আমার। জামালুটা বসাই দেবো। মামি আসছে। মামি কি তো একটু ধরো, 1 মিনিট। আরে তুমিই রাখো, আমার হয়ে যাবে, টাইম লাগবে না। মামি কাজ করতেছে। তোমাকে নিতে হবে না, তুমি নাও কেন? আমার শরীরে নেই। আর একটু সিদ্ধ হবে মামি, আলুটা আর একটু সিদ্ধ হবে, তুমি একটু আমার ছুইলা দেওয়া যাবে। সকালবেলায় বন্ধুরা আমি যখন আয়েশকে খাওয়াচ্ছিলাম তখন আমার শাশুড়িমা একটা গোলা রুটি বানিয়েছেন, দুধ তারপর খেজুরের গুড় এগুলো দিয়ে মেখে একদম পিঠে পিঠে টাইপের মনে হয়েছে খেতে। আরেকদিন বানিয়েছিল, সেদিন আমি খাইনি, তো বলেছিলাম যে মা খুব সুন্দর স্মেল বেরিয়েছে। তাই জন্য আজকে যেহেতু আমি আয়েশকে খাওয়ানোতে ব্যস্ত ছিলাম, তাই ওই ফাঁকে উনি বানিয়ে ফেলেছেন, আমাদের ব্রেকফাস্টটা হয়ে গেছে। যদিও আমি ভাত খেতেই বেশি প্রেফার করি, যেহেতু আমার দুপুরের খাবারটা খেতে খেতে সন্ধে হয়ে যায়, আয়েশকে খাইয়ে খাবার খেতে খেতে খুব খিদে পেয়ে যায়। তো তবুও আজকে যেহেতু উনি খুশি হয়ে বানিয়েছেন স্পেশালি আমার জন্য, তাই ওটাই খেয়েছি, খুব টেস্টি হয়েছিল খেতে। তো এবার রান্নাঘরে ঢুকেছি। আজকে যেহেতু রান্নাবান্না আমি একদমই পুরোপুরি একা হাতেই করছি, তাই রান্নাঘরে তোমাদের নিয়েই চলবো আজকে। কারণ তোমাদের গতকালই বলেছিলাম ওনার শরীরটা একটু খারাপ খারাপ, তাই আজকে আর রান্নাঘরে ঢুকতে দিচ্ছি না। সকালবেলায় গোলা রুটিটা বানিয়েছে, ওইটি কি স্টক থাক বেশি করে, তারপর যদি শরীর খারাপ হয় তখন আমাদের সবাইকেই ভুগতে হবে। তাই বলেছি তুমি শুয়ে থাকো, উনি শুয়ে রেস্ট করছে, স্নান টান হয়ে গেছে। আর আমি গোলা রুটিটা খেয়ে রান্নাঘরে কিছু কাজ এগিয়ে রেখে আয়ুষকে তেল মাখিয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন ওর পাপা ওকে পাহারা দিচ্ছে, আর আমি তাড়াহুড়ো করে রান্নাটা সেরে তারপর স্নানে যাব। নিরামিষ রান্না বন্ধুরা,
ডাল ওরা মা ছেলে কেউই খেতে পছন্দ করে না, আমি আয়ুষের জন্য যেটা রান্না করি সেটাতে আমার হয়ে যায়। তো একটুখানি আলু ভাজা করছি, আর আলু সেদ্ধ করে ডাল গতকাল ভিজিয়ে রেখেছিলাম, ওটা বেটে রেখেছি, ওটার বড়া করে তরকারি করব। আলুটা মামিকে দিয়ে খোসা ছাড়িয়ে রেখেছি, আর আলু ভাজাটাও না মামিকে বলেই কাটিয়ে রেখেছি। এবার না আয়েশের বাবা যে আলু এনেছে, আলুটা না সাইজে একটু ছোট, তো ওটা খোসা ছাড়িয়ে কাটতে না আমার অনেকটা টাইম লেগে যায়, আমি পেরে উঠি না। তাই মামিকে বললাম তুমি একটু কুচিয়ে দিয়ে যাও, তাহলে আমি ফটাফট বসিয়ে দেবো। খুব তাড়াহুড়ো করে বন্ধুরা সব কিছু করছি বলে না রান্নাঘরটা মানে রান্নার জায়গাটা পুরো ছড়িয়ে ছিটিয়ে আছে, পরিষ্কার করার সময় পাচ্ছি না। এদিকে ভাত বসিয়েছিলাম, ভাতও হয়ে গেছে, বড়াটা ভেজে নিয়েছি, বড়ার আলুটা ভেজে নিয়েছি, মশলা রেডি করে নিয়েছি। তারপর শাশুড়িমায়ের জন্য একটুখানি বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে না একটা পকোড়া করব। উনি নিরামিষ দিনে বড়াটা খেতে ভালোবাসেন, ওই বড়ার তরকারিটা খুব একটা পছন্দ করবেন না। তো আমার মা বাঁধাকপি কুচিয়ে পোস্ত দিয়ে একটা বড়া করে, তো ওটাতে চালের গুঁড়া দেয় না, সুজি দিয়ে করে থাকে। তো আমি সেটাই রেডি করেছি, পোস্তটা এখনও দিইনি। যখন আমি বড়াটা মানে পুরো রেডি হয়ে যাবে কড়াইয়ে দেওয়ার উপযুক্ত, ঠিক তখন মানে লাস্ট মোমেন্টে পোস্তটা দেব। তো ভাজাটা হয়ে গেছে, এবার আমি ভাতটা নামাবো। মশলাটা কষিয়ে বন্ধুরা ভাজা আলুটা দিয়ে দিয়েছি, সেরকম কিছুই দিইনি, কালো জিরে আর আদা ফোড়ন দিয়ে ওতে আমি হলুদ লঙ্কা জিরে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, একটু টমেটো কুচি দিয়েছিলাম। তো এবার আমি আন্দাজ মতো জল দিয়ে দেবো, ও একটু মটরশুঁটি দেবো, ভুলেই গেছি, সামনে এনে রেখেছিলাম তবু ভুলে গেছি। ঝোলটা বন্ধুরা একটু বেশি দিয়েছি, কারণ বড়াগুলো না জল চুষে নেবে অনেকটা। ওভেন কিন্তু একটাও ফাঁকা নেই, আমাদের ভাতটা নামিয়ে আয়ুষের ভাতটা বসিয়ে দিয়েছি। মোটামুটি গুছিয়ে এনেছি, আটা পড়ে গেছে, মা যখন গোলা রুটি বানাচ্ছিলেন, তো এটা একটু ভিজিয়ে না রেখে পরিষ্কার করা যাবে না। রান্নার জায়গাটা অপরিষ্কার থাকলে না একদমই রান্না করতে আমার ভালো লাগে না, মনে হয় কি কাজ এগোচ্ছে না। মায়ের জন্য 4 পিস বড়া রেখে দিলাম, ডালের বড়া। উনি হয়তো বা বড়া পেয়ে মানে বাঁধাকপির বড়া আর হচ্ছে আলু ভাজা দিয়েই খেয়ে নেবেন, এই বড়ার যে তরকারিটা করছে সেটা হয়তো খাবেনই না, তাই দুটো রেখে দিলাম। এটাতে কিন্তু বন্ধুরা আমি এক ফোঁটাও জল দিইনি, পোস্ত দিয়ে মেখে নিচ্ছি। ছোলা মটরের ডাল আর আমন্ড এনেছে, এগুলো তুলে রাখবো। আর আটার দেখো মেলা জমে গেছে, সে পাপা 2 প্যাকেট আটা বড় বাজার থেকে নিয়ে এসছে, এদিকে স্বপন দা বাবা 2 প্যাকেট দিয়ে গেছে, চলে যাবে অনেক দিন। ব্যাস এটা এখন কম আছে হবে, মোটামুটি কমপ্লিট। এই যে তরকারিটা নামানোর পর এই চেহারা ধারণ করেছে। ওই যে 2টা বেগুন ভাজা কাটবো। ঠান্ডা লাগে না তোমার? সোয়েটার পরো না? এই যে হাতা কাটা ব্লাউজ আমি নিব না, এখান থেকে কাটে নিব গা। বাবা দুষ্টু দুষ্টু করে না, হয়ে গেছে, এখনই খাওয়াবো তোমাকে। তোমার ছেলে কত বা খায়? মনা কোনোদিন কোনো কিছু গুইনা করে না, জানো না? গাইয়া মেয়ে। কি তুমি কি কাঁচা লঙ্কা খাবা? আমি একটা বেগুন ভাজা নিব। আমি কি করব? এতগুলা কোথায়? 2.5টা। না আমি এত নিব না। ঠিক আছে, আর হাফ নিয়ে নিয়ে দিলে। ওইটাও নিয়ে নাও। না না নিব না, আমি পাগল নাকি? আমি ওই যে ছেলের জন্য ডাল করছিলাম, যে ডাল আছে, তারপরে বড়ার তরকারি তো খাবোই। তুমি খাবা না বড়ার তরকারি? অল্প। ঠিক আছে, লবণও নেই। তুমি খাবা? দুধ দিয়া ফেনা ভাত খায়া দেখো, সেই লাগে।
দুপুরবেলায় বন্ধুরা বিশ্বাস করবে না, প্রায় 1 ঘন্টার মধ্যে 3টে আইটেম 2 রকমের ভাত করেছি। আর রাতের বেলায় আয়ুষকে খাওয়াতে খাওয়াতে ভাতটা করেছি আর কয়েক পিস বেগুন ভাজা করেছি। অ্যাকচুয়ালি 2 দিন থেকে না আয়ুষকে রাতে একটুখানি ভাত দেওয়ার চেষ্টা করছি। দুপুরে যে ডালটা থাকে তার সঙ্গে সামান্য বেগুন ভাজা দিয়ে মেখে গতকাল ট্রাই করেছিলাম, তো 2-1 চামচ খাওয়াতে পেরেছিলাম, আজও তাই নিয়েছে। তো আয়ুষের পাপা আর ঠাম্মি বলেছে ফেনা ভাত খাবে আলু সেদ্ধ দিয়ে, তাই ওদের জন্য ফেনা ভাতটা বসিয়ে তারপর এখানেই টেবিলে বসিয়ে মোবাইল দেখাতে দেখাতে যতটুকু পারি খাওয়ানোর চেষ্টা করেছি। আর একটু বাদে বাদে ভাতটা গিয়ে নেড়েছি, ও খুব খুশি হয়েছে। রান্নাঘর থেকে যখন আবার খাওয়ার টেবিলে আসছিলাম, ওর কি হাসি, মনে হয় যে রান্নাঘরে ও রাজকার্য উদ্ধার করে এসছে। আর শাশুড়ি মাকে তো দেখেছো কিছু কাটাকুটি করছিল। এই যে দেখো আমাদের বাড়ি থেকে আনা শাকগুলো উনি টিভির ঘরে টিভি দেখতে দেখতে কেটে রেখেছেন। মাঝে মাঝেই মা মোচা বা শাক টাইপের কিছু যদি হয় তাহলে রাতের বেলায় টিভি দেখতে দেখতে কেটে রাখেন, এগিয়ে থাকে পরের দিনের জন্য। এই কাজগুলো তো করতে দেরি হয়, রান্না করতে তাড়াতাড়ি হয়, খেতেও ভালো লাগে। তো এখন বন্ধুরা রাতের খাওয়া দাওয়া হলো। আমি আবার নর্মাল ভাতই খেয়েছি, দুপুরের ভাত ছিল, তা না হলে ভাতটা থেকে যাবে। ফেনা ভাত একটুখানি রয়েছে, ওটা সকালে খেয়ে নেব। এবার আমি তাড়াতাড়ি করে রান্নাঘরে বাকি কাজকর্মগুলো সেরে আয়েশের কাছে যাই। এখনও ঘুমোয়নি, ভেবেছিলাম যে খাইয়ে দিয়েছি ঠামির কোলে ঘুমিয়ে পড়বেন, না ঘুমোয়নি, এখনও আওয়াজ শোনা যাচ্ছে। তো বন্ধুরা এইভাবেই সকাল থেকে রাত পর্যন্ত দৌড়ঝাঁপ করে সংসারের কাজগুলো সারতে হয়। আয়ুষের ভাব বুঝে, ও যখন আমাকে কাজ করতে অ্যালাউ করে তখনই আমি দৌড়ঝাঁপ করে করতে পারি। কোনো সময় বন্ধুরা এমন পরিস্থিতি হয় ওকে রেখে আমি 1 গ্লাস জল পর্যন্ত খেতে পারি না। আর প্রতিটা মুহূর্তে বন্ধুরা আমার একটাই ভাবনা, কবে আমার ছেলেটা বড় হবে, কবে চলতে শিখবে। তো বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ পাশে থেকো, আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।